চাচা, আপনার বাসা কোথায়? আমার বাসা মালগ্রাম। আপনার ট্রাকটা দেখার পর্যন্ত খারাপ দেখলাম, আপনার পায়ে কি হয়েছিল চাচা? গাছ পড়ছিল ট্রাকের উপরে থেকে পায়ে। আপনার ছেলে মেয়ে নাই? ছেলে নাই, মেয়ে। ইনকাম করার মতো কেউ নেই আপনার? একমাত্র আমি। আপনি? এই অটোটা আপনার নিজস্ব নাকি ভাড়া? অটো ভাড়াও না আবার কিনাও না, তাহলে ভাইয়ে কিনে দিচ্ছে। এটার ইনকাম দিতে হয় হাফ ডিসকাউন্ট, মানে চার্জের পয়সা আর গাড়িওয়ালাকে একটু। আচ্ছা মানে মানুষের জমা দেয় হলো 300 টাকা, আর আমার দেওয়া লাগে হলো 220 টাকা। আজকে কম বেশি? হ্যাঁ, তাদেরকে দিন পান আমার কাছে শুক্রিয়া যে আমি অসল মানুষ হয়ে কর্ম করে খাওয়াচ্ছে আমাকে। মানুষের তো আমার থেকেও ভালো শক্তিমান শারীরিক অবস্থায় দশিত ধরে হাত পাতায় চলতেছে, তাদের তো সরম লাগতেছে না, কিন্তু আল্লাহ আমার কাছে ওই সরমটা দিচ্ছে এবং কি কর্ম করে খাবার আবার প্রফিট দান করছে। আমি আল্লাহর কাছে লাভ করছি। এই অটো চালে সারাদিনে যা ইনকাম হয় সেটা দিয়ে কি মাছ গোস্ত কিনে খেতে পারে? কথা পাওয়া যাবে না, এটা ভুলে যান। এখন মুরগিও কিনা যায় না, এখন মুরগির কেজি হলো 220 টাকা। একটা মুরগি কিনতে গেলে সারাদিনের ইনকাম লাগে, ভাতের চাল কিনা লাগবে না। এই 3 মাসের ভিতরে আমি 750 গ্রাম গরুর মাংস আমি চান্দাতে কিনছি। হ্যাঁ, আর যখন মনে হয় ওই মাছের দামও বেশি, তখন ওই হাফ কেজি মুরগির কাটা মাংস কিনতে পাওয়া যাচ্ছে। এক হলো পাই, আর মুরগি কেনার প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ খাওয়াই, হয়তো বড় থেকে চাইতে পারি না। এতটুকু আমি কখনো নারাজ হই নাই যে আমি আর একজনের মতো ভালো চলতে পারতেছি না, কেননা আমার কর্মর কারণে আমার অঙ্গহানি। আমি যে জিনিসটাকে বেশি জীবনে লজ্জাবোধ করি, আল্লাহ আমাকে সেখানেই এখনো হাত দেওয়া নেই, তারপরে আমাকে চালাচ্ছে। আমি এই জন্য খোদার কাছে লাভ করতে, এটাতেই আমার একটু বেশি এছাড়া আরো আর সাধারণভাবে চলাফেরা তো আমি বেশিরভাগ যেখানে যাতায়াত করি এই গাড়ি নিয়ে, কিন্তু বাসায় ঢুকি তখন হচ্ছে পিকআপ পায়খানা, তখন শুধু এই গাড়ি যাবো। চাচা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাদের পক্ষ থেকে সামান্য সহযোগিতা, এই টাকাটা আপনি রাখেন। 1 কেজি মাছ, 1 কেজি গোস্ত নেবেন, পরিবারের সবাইকে সাথে নিয়ে এক সন্ধ্যা খাবার খাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অসহায়দের পাশে দাঁড়াতে পারি। আমার জন্য দোয়া করবেন যাতে অবশ্যই আল্লাহ আমাকে যতদিন দুনিয়া জীবিত রাখছে, যাতে আমি এই কর্ম করে আমার বউ বাচ্চাকে নিয়ে আমার জীবনযাপন করতে পারি, এতটুকু আশ্বাস। আমি টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কোনো কিছু প্রয়োজন নেই, শুধু এতটুকু দোয়া করবেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত রুজু করে খাইতে পারি। আসসালামু আলাইকুম। ঠিক আছে।